সীমান্ত কাঁটাতারের বেড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এর ঠিক একদিন আগেই বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ব্যাখ্যা চায় ঢাকা। সোমবার ভারতীয় গণমাধ্যম ANI এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে। ঢাকার একটি সূত্র জানিয়েছে, সীমান্ত ইস্যুতে দিল্লি নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করেছে সাউথ ব্লক। কূটনৈতিক মহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লক হিসেবেও সমধিক পরিচিত। আগের দিন রোববার পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা শেষে প্রণয় বর্মা সাংবাদিকদের বলেন, সীমান্তে অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে ঢাকা দিল্লি। অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছিল ভারত। বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতার মনোভাব আশা করে ভারত। পররাষ্ট্র সচিবের সঙ্গে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় আলোচনা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন হাইকমিশনার প্রণয় বর্মার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের কার্যকলাপ বিশেষ করে কাঁটা তারের বেড়া নির্মাণের অননুমোদিত চেষ্টা এবং BSF এর সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পররাষ্ট্র সচিব বলেন, যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন BGB BSF DG পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।